আসসালামু আলাইকুম। এইচডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আল্লাহর রহমতে আরেকটি দিন শুরু করলাম। ইনশাল্লাহ আল্লাহর ইবাদত ও নিয়ামতের শুকরিয়া করে সারাটা দিন পার করব। আমি আজ আপনাদের সাথে ব্যক্তিত্ব নিয়ে কিছু কথা বলবো এবং আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনাও আপনাদের সাথে শেয়ার করব। আমার পাশের বাসার ভাবির আমার বাসায় এসেছিল, তার সাথে কথা বলছিলাম এবং সে আমার সাথে যখন কথা বলছিল আমি চুপ করে শুধু একটি কথাই ভাবছিলাম যে আমি তার কথা 40% বুঝতে পেরেছি আর 60% কষ্ট করে শুনেছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি। অর্থাৎ তিনি 20 মিনিটে 3 ঘন্টার কথা বলতে চেয়েছেন এবং সেজন্য আমি অপরপক্ষ হয়ে কিছু বুঝতে পারিনি। সুতরাং মেয়ে হোক কিংবা পুরুষ, তার ব্যক্তিত্বের প্রথম ধাপ হচ্ছে কথা আস্তে আস্তে বলুন এবং বুঝিয়ে বলুন। দ্রুত কথা আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয় না। আর একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমার বাচ্চার স্কুলে গার্ডিয়ান মিটিং ছিল। সেখানে আমি সহ আরও 4 জন ভাবি অর্থাৎ মায়েরা ছিল। একসাথে হওয়ার কারণে এবং অনেক দিন পর দেখা হলো। তো বাকি 3 জন একই সময় একই সাথে একই দ্রুততার সাথে কথা বলতেছে এবং আমি তাদের কথা চুপ করে শুনছিলাম। এখানে আরেকটি পয়েন্ট আছে, সেটা হলো কথা শুনুন বেশি, বলবেন কম। সেটা যদি স্কুলও নেয়, আপনার পারিবারিক জীবনেও সেটা বজায় রাখবেন। অর্থাৎ ব্যক্তিত্বের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কথা শুনুন বেশি, বলবেন কম। 3 নম্বর ধাপ হলো কাউকেই বোঝাতে যাবেন না আপনিই শ্রেষ্ঠ, অর্থাৎ আপনিই সেরা। যারা আপনার কথা, কাজকর্ম, কাজের গুণ দেখে নিজেরাই বিচার করবে, সেখানেই তাদের কাছে আপনি শ্রেষ্ঠ হবেন। নিজেকে কখনোই জাহির করতে যাবেন না আপনিই সবার সেরা। এই বিষয়গুলো আপনার ভিতর থাকলে আজই তা পরিহার করুন। শুধু সেটা পরিহার করবেন না, অর্জন করবেন। আর সেটা হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। 4 নম্বর হচ্ছে রেগে যাবেন না। অনেক মানুষই আছে যারা দ্রুততার সাথে রেগে যায়। হ্যাঁ, হয়তো আপনার সাথে কথা, কাজে বা কোনো বিষয় নিয়ে মিলছে না, তখন আপনি কি করেন? আপনি রেগে যান। কিন্তু আসলে না, রেগে যাবেন না। ধৈর্য ধরে কথাগুলো শুনুন, পরিস্থিতি মেনটেন করার চেষ্টা করুন। দেখবেন যদি আপনি ধৈর্য ধরেন অথবা রেগে না যান, যে মানুষটি আপনাকে রাগাচ্ছে বা যে মানুষটি আপনাকে আঘাত দিচ্ছে, সে একদিন না একদিন বুঝতে পারবে তার নিজের ভুলটা। বন্ধুরা, আমরা 4র্থ ধাপ পার হলাম। এখন আমরা আলোচনা করব 5ম ধাপ নিয়ে। ঠাট্টা করে হলো, মজার ছলে হলো কখনো মিথ্যা কথা বলবেন না। আপনি হয়তো বুঝতে পারতেছেন না আপনি কি বলছেন বা কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে, কিন্তু বিষয়টা তো মিথ্যা। আপনি জানেন আপনি ঠাট্টা করছেন, মজা করছেন, কিন্তু এটা অন্য ব্যক্তির জন্য বা আপনার অপরপক্ষে যে মানুষটা থাকে তার জন্য হয়তো এটা কষ্টসাধ্য হতে পারে। সে হয়তো বিষয়টা ভালোভাবে নেবে না, সে অনেক হালকা করে ফেলবে আপনাকে। আপনার ব্যক্তিত্ব এখানে কিন্তু অবশ্যই নিচে হয়ে গেল। আপনি আপনার ব্যক্তিত্ব বজায় রেখে সবসময় ঠাট্টা, বিদ্রূপ, মিথ্যা কথা এই সব বিষয়গুলো থেকে নিজেকে এড়িয়ে রাখবেন। সবসময় সত্যি কথা বলবেন, সত্যর পথে চলবেন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। পিওরভাবে নিজেকে প্রেজেন্ট করবেন অপর ব্যক্তির কাছে, অর্থাৎ আপনার সামনে যে ব্যক্তিটি থাকবে আপনার পরিবারের মানুষের কাছে। সুতরাং আমি বলবো যে ঠাট্টা, বিদ্রূপ করে হলেও কখনো মিথ্যা কথা বলবেন না। আরেকটি বিষয় হচ্ছে, যে বিষয় আপনি জানেন না, যে বিষয়ে আপনি পারদর্শী না, সেই বিষয়গুলো নিয়ে কখনো তর্কে জড়াবেন না এবং কারণে অকারণে কখনোই হাসবেন না। কিছু মানুষ আছে যারা কথা বলতেছে কিন্তু কথার মাঝে হেসে দেয়। তখন কি হয়? কথার ভারটা নষ্ট হয়ে যায় এবং যে কথাগুলো বলে, অর্থাৎ যে কথাগুলো বলতেছে অপর ব্যক্তিটি, সে কিন্তু এম্বারেসড হয়। সুতরাং আমরা কথার মাঝখানে হাসবো না এবং নিজেকে চেষ্টা করব যতটুকু পারি সে কি বলতে চাচ্ছে বা না বলতে চাচ্ছে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা বিষয় হচ্ছে, ছোটদের স্নেহ করবেন আর বড়দের শ্রদ্ধা করবেন। যে যার জায়গা থেকে যদি আমরা এই বিষয়গুলো চেষ্টা করি পালন করার, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকে না, সমস্যা থাকে না।
ছোট থেকে বড় সবাই আপনার এই ব্যবহারে, আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যাবে। সুতরাং আপনার ব্যক্তিত্ব কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে উঠল যে আপনি কতটা ভালো মানুষ এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আজকে যে বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বললাম, আমি চেষ্টা করি এই বিষয়গুলো নিজের ভিতর ধারণ করতে, মেনে চলতে। আর যে বিষয়গুলো আমার ভিতরে নেই, ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক সেভাবে চলতে। কে না চায় নিজেকে ভালো প্রমাণ করতে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্নাটা শেষ করে ফেলতেছি। এটা হচ্ছে আমার নিজের জায়গার, নিজের ভূমির পুঁইশাক। মাশাল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। একেবারে নরম তুলতুলে, কড়াইতে দেওয়ার সাথে সাথে এটা একেবারে দেখেন হয়ে গেছে। আমার মনে হয় 7 মিনিটে আমার শাকটা রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে এই দুপুরে গরম গরম ভাত দিয়ে আল্লাহর নিয়ামত খেয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে এখন আল্লাহর ইবাদত করতে বসেছি, নামাজ পড়তে বসেছি, মাগরিবের নামাজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যখনই আমি আমার ভিডিওটি ছেড়ে দিব যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।